আজকে নিয়ত করছি বাসায় কোনো মাছ রান্না হবে না, মাংস রান্না হবে না। আমি তো নাছোড়বান্দে, যে কথা সেই কাজ। আজকে কোনো মাছ রান্না হবে না, জাস্ট আজকে শুধু ভর্তা, মানে আমার পছন্দ খাবারগুলো থাকবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ফার্স্টেই বলে রাখি, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা অ্যান্ড শেয়ার করবা। দেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবা। তো চলো তোমাদের সাথে আজকে আমি আমার পছন্দের রেসিপিগুলো শেয়ার করি। তার মধ্যে হচ্ছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করব। জানি না কেমন হবে এবং ভালো হবে না খারাপ হবে, তোমাদেরকে আমি রিভিউ দিয়ে সেটা বলে দিব। এখানে আমি একটা করলা নিয়েছি বড় সাইজের এবং 2টা আলু নিয়েছি, নিয়ে সুন্দর করে চাকচাক করে এটা একদম ফ্রাই করে ফেলছি তেলে। এটা ডুবো তেলেই ভাজতে হবে, কম তেলে ভাজা যাবে না। তারপরে আমি আলুটা প্রথমে ফ্রাই করছি, তোমরা দেখলেই বুঝবা। তারপরে হচ্ছে আমি করলাটাও ফ্রাই করে নিব এবং তোমাদেরকে দেখাবো। দেন হচ্ছে আমি পেঁয়াজটাও কিন্তু বেরেস্তা করে নিব। তোমরা হয়তো গেস্ট করতে পারছো এতক্ষণে যে কি করব, এবং এটার রিলস কিন্তু তোমরা অলরেডি দেখে ফেলছো। যাই হোক, চলো তোমাদের সাথে আর কথা না বাড়াই। তো আমি এটাকে সুন্দর করে 3টাকে একদম ফ্রাই করে নিছি। কিভাবে নিছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। আলুটা যদিও একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। তবে কম হলে এটা মচমচে হতো না, এটাই ঠিক আছে, কিন্তু তিতা লাগে নাই। তো এখানে কিন্তু আমি শুকনো মরিচটা অ্যাড করব, কিন্তু এমন একটা পর্যায়ে গেছে শুকনো মরিচটা আমি আর পাই নাই। দেন কাঁচামরিচ দিয়ে ট্রাই করছি এবং কাঁচামরিচটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিছি লাস্ট পর্যায়ে এসে। তো আমি এটা সে ঠান্ডা হওয়ার সময় দেওয়া যাবে না অত বেশি, কেননা তাহলে নরম হয়ে যাবে। মানে একটু চাই, মানে তোমরা চাইবা যে হচ্ছে একটু গরম গরম অবস্থায় এটাকে মোচমোচে থাকা অবস্থায় ভেঙে ফেলতে, তাহলে এটা একদম ফিনিশ হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি। তোমরা দেখো কাঁচামরিচটা আমি কিন্তু ভেজে নিয়েছি, কেননা শুকনো মরিচটা আমি পাই নাই, মানে আমার বাসায় নাই। বলে না মানুষ যে নিজেও ফকির হয়েছি, দেশেও মানে আকাল পড়ছে। যাই হোক, আমাদের দেশে বলে তো এরকম একটা ব্যাপার, মানে আমার রুমে শুকনো মরিচ নাই মানে কারোর রুমেই নাই। তো এখানে ধনিয়া পাতা সরিষার তেল অ্যাড করে একদম চটকায় ভর্তাটা বানাইছি। মানে কি বলবো, মানে আমি যেটা করলা ভর্তা করছি না কি ভর্তা করছি এটা তোমরা বুঝতেই পারবে না, যেটা করলা ভর্তা এত মজার হয়েছে। যদিও বা আমি ফার্স্ট টাইম বানাইছি, মানে তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি তোমরা এটা ট্রাই করে খেতে পারো। যারা বাসায় এখনও খাও নাই তারা এটা কেউ বুঝতেই পারবে না যেটা করলা ভর্তা, মেবি মনে করবে যে বেরেস্তা আর শুকনো মরিচ ভর্তা। তো যাই হোক, আজকে আমি যে বললাম আগে আজকে কোনো মাছ রান্না হবে না। এখানে করলা ভাজি করছি, এখানে এক পদে ভর্তা করছি। এটা হচ্ছে সিম, আলু, তারপরে মাছ। এটা সুন্দর করে মানে সিদ্ধ করে নিয়ে তারপরে আবার হচ্ছে দেন ভেজে তারপরে পাটায় বাড়ছি। তো আজকের খাবারগুলো এই 3টাই রাখছি আমি। দুপুরের আইটেম, রাতের আইটেমটা একটু চেঞ্জ হতে পারে। তো রাতেরটা রাতে দেখা যাবে। আজকে দুপুরের আয়োজনটা এটাই ছিল। কেমন হয়েছে আজকের আয়োজনটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থেকো। টাটা।